সম্পদ বাপের থেকে পানি সম্পদ সব জায়গাতে পাইছে, এটাই তো বেশি। আল্লাহ তাআলা মেয়েদেরকে, মেয়েরা তোরা শোন, তোরা যখন দুনিয়া একেবারে জাহান্নামে ছিলি তোদেরকে জীবিত কবর দেওয়া হতো। কোরআন মধ্যে আসে ও বুঝে আসেন যা বুশরা হাদুমুল উনসা, যখন কেউ সংবাদ আসতো একটা মেয়ে হয়েছে আজমে জাহিলিয়াতে, এই নাস্তিক দলেরা, এই কাফেররা জীবিত কবর দিয়ে দিত। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, আল্লাহ বলেন এই জীবিত কবর দিচ্ছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠালেন, পাঠাইয়া যে নারী হলি চেহারা কালো হয়ে যেত, ওয়াসদ মুসাদ্দাম হয়ে কাদিন চেহারা কালো হয়ে যেত, তাদেরকে জীবিত কবর দিত। ইসলাম দান করে এই নারীরা তোদের কি করছে? আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাই দাও, কোন একজন পুরুষের যদি তিনটে মেয়ে হয় সতীত্ব অবস্থায় বিয়ে দিতে পারে, ওই পুরুষ বুঝাছে না তার মা বাপ, এই সে মেয়ের মা বাপ জান্নাতে যাবে। যদি দুইটি মেয়ে হয় সতীত্ব লক্ষ্য করে বিয়ে দিতে পারে, মা বাপ জান্নাতে যাবে। যদি একটা মেয়ে হয়, এই একটা মেয়েকে ভালো করে সৎভাবে বিয়ে দিয়ে দিতে পারে, এই মা বাপ জান্নাতে চলে যাবে। আমি আল্লাহ বলে দিলাম সুবহানাল্লাহ। এই নারীরা তোদেরকে জবাই দিয়েছিল, তোদেরকে জীবিত কবর দিয়েছিল, তোদের খামানের মাওসিলি ইসলামের মধ্যে তোদেরকে এত সম্মান দিয়েছে। আজ ইসলামকে জবাই দেওয়ার জন্য কমিশন গঠন করো, ইসলামকে জবাই দিয়ে দাও। এটা মানা হবে না, কি বলেন ঠিক না? এইরকম করে করে আরেকটা দেশে মিন চলাকালীন যখন নারীদের মিন্স হয়, মাসিক ঋতু আছে, হায়েজ বলা হয় আরবিতে, এই মিন্স চলাকালীন নারীদেরকে বুঝিয়েছে না ব্যবহার করবে, এটা বাধা দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসালুনকাল মাহিজ, হায়েজ অবস্থায় আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূল আপনার কাছে অনেক লোক আছে, মিন্স চলাকালীন মেয়েদেরকে ব্যবহার করা যাবে না। কুল হুয়া আদা ফাতাদিলুন নিসা, আল্লাহ বলে মিন্স এটা নাপাক, এবং মিন্স যখন চলে মেয়েরা একটু দুর্বল থাকে, তাদের কষ্ট হয়, অতএব এর থেকে অনেক দূরে থাকো। এখন এই আইনের মধ্যে এটা পাশ হয়ে আসতেছে যে মিন্স চলাকালীন তাদেরকে ব্যবহার করবে, কোন বাধা, শরীয়তের কোন বাধা মানা হবে না। আউযুবিল্লাহ। এইরকম এক এক করে করে 10টা পয়েন্ট আমার আছে, প্রত্যেকটা পয়েন্টে বুঝিয়েছে মানুষ সে মুসলমান সে ঠিক থাকতে পারে না। ঠিক। এইজন্য আমরা সকলে প্রতিবাদ জানাই, কি বলেন ঠিক না? ইনশাআল্লাহুল আজিজ মসজিদের মধ্যে প্রতিবাদ জানাবো। আল্লাহর দরবারে পৌঁছে গেছে আগামীকাল 9টায় সরারদি উদ্যানে বুঝিয়েছেন জাতি দল নির্বিশেষে বুঝিয়েছেন এখানে 3 ইস্যু নিয়ে, একটা হলো বুঝিয়েছেন তার মধ্যে একটা হলো এটা হলো 1 নম্বর, 2 নম্বর ফিলিস্তিনে আরেকটা ইস্যু আছে, তাদের জুলুম অত্যাচার বন্ধ করা। তো যা হোক এই জন্য মেরে দোস্ত যার যেটুকু সুযোগ আছে 9টার সময় ইনশাআল্লাহ সরারদি উদ্যানে ওখানে যাইয়া আমরা শরীরে সুর মরাবো। লোক যত বেশি হবে তত আমাদের এটার তাসির হবে। আমরা লোকরে সরাতে চাই না, আমরা তার বুঝিয়েছেন আমরা ব্যক্তির বুঝিয়েছেন পরিবর্তন চাই না, আমরা তার নীতির পরিবর্তন চাই। কি বলেন ঠিক? আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই। ইসলামের উল্টো করবেন, আপনি ওর থেকে বুঝিয়ে বলেন যে হ্যাঁ আমি এটা করব না, শেষ হয়ে গেল। আমরা আপনাদের যা চাবেন তাই দেব, আমাদের জানবন্ধ আপনাদের পক্ষে দিয়ে দেব। কি বলেন ঠিক? ইসলামের উপর আঘাত দেবেন আর ইসলামকে জবাই দেবেন, কোরআন হাদিসকে জবানবন্দি করবেন, এবং আরেকটা সে ট্রান্সজেন্ডার যেটা আছে এটাও এখন পাশে আসতেছে। কোন মেয়ে যদি মনে করে আমি পুরুষ, সে হবে পুরুষ। কোন নারী যদি মনে করে, কোন পুরুষ যদি মনে করে আমি মেয়ে, সে হবে মেয়ে। এখন দেখেন কোন পুরুষ যদি মনে করে মেয়ে, সে হবে মেয়ে, সে দাঁড়িয়ে ইডেনে ভর্তি হবে। ইডেনে ভর্তি হয়ে রাত্রে যখন এক জায়গায় থাকবে তখন ফাঁসায় বাস দিয়ে দেবে। কি বলেন ঠিক না? তুই বুঝে আসে না, মেয়ে একটা ছেলে মেয়ে হয়ে বললি আর সে মেয়ের পোশাক পরলো, মেয়ে হলো, কিন্তু বিদেরে পুরুষ অঙ্গ কোথায় রাখবি? এরপর যখন মেয়েদের সাথে রাত্রে সবে একসাথে সবে শোনা হয়েছে ব্রিটেনের কোন এক জায়গা বুঝে আসে না মেয়ে হইয়া, এরপরে মেয়ে যখন মনে করছে পুরুষ আমি মেয়ে, তো সে রয়েছে 90টা মেয়ে গর্ভবতী হয়েছে, কারণ মেয়েদের হোস্টেলে সে রয়েছে আর 90টা মেয়েকে গর্ভবতী করছে। এই নাফরমান। এই জন্য মনে রাখেন এটা আইন হয়ে আসতেছে, এটা ফালইউগাইয়িরুল্লাহ খালকাল্লাহ। কোরআনের মধ্যে আছে আল্লাহ যে মাখলুক যেভাবে বানাইছে এটা পরিবর্তনের শক্তি বিশ্বের কারণ নাই। কি বলেন ঠিক না? পুরুষ মেয়ে হবে, মেয়ে পুরুষ হবে, এটা মেনে নেওয়া যায় না। ঠিক না? এই আইন এটাও প্রতিবেদনে পেশ করছে, এই আইনও পাশ হয়ে আসতেছে। মেরে দোস্ত আমাদের ইনশাআল্লাহ মুসলমান রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র, মুসলমান বাংলাদেশের মধ্যে মুসলমান সংখ্যা গরিষ্ঠ অনেক বেশি, এবং এখানে ইসলাম রাষ্ট্র বলে কয়েকটার মধ্যে মুসলমান, বাংলাদেশ রাষ্ট্র একটা ইসলামী রাষ্ট্র।